ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোর লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো দেখো বিছানার চাদর ফাদর এগুলো এখন চেঞ্জ করবো, যে এখন বিছানায়। তো রোববার তো একটু দেরি করলাম, 10টা বাজে। তো ফটাফট এখন কাজ করবো, চলো ফটাফট এখন কাজ করে নিই, ঠিক আছে? আজকের এই কাজের সাথে আগের একটা ভিডিও অ্যাড করে দেবো সকালের কাজের সাথে, ঠিক আছে? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো সকালে কিন্তু আমি ফটাফট কাজ করা স্টার্ট করে দিয়েছি। আগেই আমি বিছানাটার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি, কিন্তু বিছানার চাদর ফাদরগুলো কিছু কাচতে পারবো না, কারণ ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ। এই ওয়েদার তো জামা কাপড় কাচা ইম্পসিবল ব্যাপার, কিন্তু চাদর ফাদর না চেঞ্জ করলে আমি এই চাদরে শুতে পারবো না। এটা হচ্ছে আমার খুব বাজে হ্যাবিট, তোমরা তো জানোই। মানে 4-5 দিন যেতে না যেতে আমার বিছানার চাদর চেঞ্জ করতে হবে, এটা আমার ম্যানিয়া বলতে পারো। আর এইটা কিন্তু আমার তোষকটাকে আমার চাদর দিয়ে ওয়ার করা, বুঝতে পারো না? তোষকটা তো নোংরা হয়ে যাবে, ওই জন্য মা কী করেছে, চাদর দিয়ে তোষকের ওয়ার বানিয়ে দিয়েছে। আর যাই হোক, আমার শান ভিডিওটা ধরছিল, আমি বাবা ভিডিওটা একটু ধর, ছেলে রোববার বাড়িতেই ছিল। আজকে তো সকালে ওর ক্যাটে ফ্যাটে কিছু ছিল না, যেহেতু ওই তোমরা তো জানি ওর এক্সাম আছে। তো যাই হোক, এই যে ও ভিডিওটা ধরছিল, আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট কাজগুলো করছিলাম, কারণ আমার আজকে প্রচুর তাড়া রয়েছে। আর তোমরা তো জানোই আমার কী তাড়া আছে, লাইভে তোমাদেরকে বলেই দিয়েছি। আর এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি অনেক আগের একটা ভিডিও আমি অ্যাড করব, হয়তো ড্রেসটা তোমরা একই পাবে, কিন্তু তার মানে কিন্তু এটা একদমই নয় যে এই দিনেরই ভিডিও এটা। তো তোমরা দেখলেই বুঝতে হবে এটা অনেক আগের ভিডিও। তো চলো আমি বিছানার চাদরগুলো ফটাফট চেঞ্জ করি। তারপরে দেখো বাসন মেজে সব কিন্তু উপর করে রেখে দিয়েছি, বেসিনে জল যাচ্ছিল না, এটা আমার খুব সমস্যা। আর এই যে সব জামা কাপড় কিন্তু এই দেখো এগুলোকে সব আমি মুড়িয়ে রেখে দেবো, কিচ্ছু কাচবো না। আর এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট, কারণ ও আগে সকালে ওকে আগে এটা খাইনি, আর গোলুকে কিন্তু খাই দিয়েছি। আর এই দেখো আমার কিন্তু ঘর পরিষ্কার করা কমপ্লিট, বিছানা তোলা থেকে শুরু করে চাদর চেঞ্জ করা, ঘর মোছা, বাসন মাজা, রান্নাঘর গুছানো, পরিষ্কার, টোটাল সব কিন্তু আমার কমপ্লিট হয়েছে। তোমাদের দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ পুরোটাই তোমরা। আর কালকে মুদির দোকান থেকে কিছু জিনিস এনেছিলাম, এগুলো আমি এখানেই নিয়েছিলাম, কারণ আমি আজকে লাড্ডু বানাবো আর কেক বানাবো, তারই কিছু জিনিসপত্র এখানে ছিল। তো চলো আমি লাড্ডু কেকের ভিডিও কিন্তু আমি পরে দেবো, এখানের মধ্যে আমি দিচ্ছি না, কারণ অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই জন্য আমি এখানে কিন্তু আর দিচ্ছি না। এই দেখো আমার ছোটোটা দেখো গুড়গুড় 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 গুড় করে। তো চলো একটুখানি আয়না দিয়ে নেয় আমাকে দেখিয়েই দিই। এই দেখো আমি ব্রাশ করতে করতে তোমাদের ভিডিও নিচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, কারণ ব্রাশ করছিলাম, ব্রাশ করে আমি পুরো চেঞ্জ করবো, চেঞ্জ করে কিন্তু আমি ঠাকুরের জিনিসপত্র করতে যাবো, কারণ আমি বাসি জামা কাপড়ে তো আর নিশ্চয়ই যেতে পারবো না। তোমাদের টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কত দেরি হয়ে গেছে, 10টা 40 হয়ে গেছে। ভাবতে পারছো আমি কীভাবে দৌড়াবো আমি নিজেও জানি না। আর আপাতত টাটা দিয়ে চলো আমি আগে চেঞ্জটা করে আসি। আর ওদিকে কিন্তু হোম থিয়েটারে আমার গান চলছে, কারণ গান না চললে আমি পাগল হয়ে যাই, আমার কাজ হয় না, এটা আমার খুব বাজে একটা স্বভাব বলতে পারো। গান চালিয়ে আমি রাজ্যির কাজ করবো, গান বন্ধ থাকলে আমার মাথাটা কেমন খারাপ হয়ে যায়। কেশবদের গান চালিয়ে আমি কাজ করতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো আমি কিন্তু ব্রাশ করে ফ্রেশ হয়ে পরিষ্কার নাইটি কিন্তু আমি পরে নিয়েছি, কাঁচা ধোয়া নাইটি কিন্তু আমি পরে নিয়েছি। এবার কিন্তু আমি সোজা চলে যাবো রান্নাঘরে। এবারে পরের ব্লগটা কিন্তু এটা পুরো অন্য একদিনের ব্লগ, এটা কিন্তু এখনকার ব্লগ নয়, কারণ এখনের ব্লগটা কিন্তু আবার তোমাদেরকে আমি পরে দেবো। আর এখানে একটুখানি অ্যাড করে দিলাম, কাল যখন আমি মুদি দোকানে গেছিলাম মুদির সদাই করতে, তো তার একটুখানি ব্লগ আমি এখানে অ্যাড করে দিলাম। এই যে দেখো দোকানে দাঁড়িয়ে জিনিসপত্র কিনছিলাম, তাই কিন্তু আমার কাল রাত্রে লাইভে আসতে বেশি দেরি হয়ে গেছিলো, 10টার কাছাকাছি বেজে গেছিলো, কারণ তোমাদের আমি আগেই শর্টসের মাধ্যমে বলেছিলাম। তো পরের দিন সকালে এটা তো এই করতে করতে তোমাদের এই ভিডিওটাও দিয়ে দিই আমি। এটা হচ্ছে তোমার আমার ডিম বাপার ভিডিও, কিছুই দিইনি এখানে, তোমরা জানোই নর্মালি জিনিসপত্র দিয়ে যেরকম করা, সর্ষে পোস্ত নারকেল বেটেছি, আর ডিমটাকে আমি হালকা করে সেদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব বেশি ভাজা কিন্তু নয়, ভেজে ডিমটাকে মাঝখান দিয়ে চিড়ে আমি এইভাবে কিন্তু সর্ষে পোস্ত নারকেলে বাটাতে, এটা নুন আছে, সরষের তেল আছে, সবই দেওয়া আছে, মাখিয়ে আমি টিফিন বক্সের মধ্যে দেবো, দিয়ে তার উপরে কিন্তু আমি পুরো এই গ্রেভিটা মশলাটা কিন্তু পুরো আমি ঢেলে দেবো। বিশ্বাস করো অসাধারণ খেতে লাগে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে, আমার ছেলেও খুব ভালো খায়। তো এই রেসিপিটাই আমি এইভাবে করি, তোমাদের সাথে এইভাবে শেয়ার করে নিলাম, এর আগেও করেছিলাম। উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে টিফিন বক্স আটকে কিন্তু এই দেখো আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে এতে জল দিয়ে, কারণ আমি কখনোই ভাতে ফাতে এগুলো করি না, আমি এইভাবেই স্ট্যান্ড দিয়ে এইভাবে বসিয়েই করি। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এই দেখো ডিম ভাপা কিন্তু আমার কমপ্লিট, দেখতে পাচ্ছ কি দারুণ হয়ে গেছে দেখতে, জাস্ট ওয়াও লাগছে না? ভীষণ ভালো হয়েছিল খেতে, তোমরাও ট্রাই করতে পারো। এইসব ধরনের মাঝে মাঝে সবসময় ডিমের তরকারি, ডিম কারি তো আমরা খেয়েই থাকি। দেখতে পাচ্ছ গ্রেভিটা কি সুন্দর পুরো চাকচাক হয়ে গেছে, পুরো ভাপাটা হয়ে গেছিলো। আর এই দিনে কিন্তু আমি রাত্রিবেলায় তোমাদের বলেছিলাম যে চিরা দিয়ে নারকেল দিয়ে কুড়িয়ে খেয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। দেখো আমি কিন্তু ঘি দিয়ে চিরা ভেজে নিয়েছিলাম, আর মায়ের বাড়িতে গিয়ে বসে নারকেল কুড়িয়ে তার মধ্যে চিনি দিয়ে এইভাবে মেখে কিন্তু খাওয়া হয়েছিল। বাস্ট তোমরা ট্রাই করতে পারো, যারা নারকেল পছন্দ করো, আমি তো নারকেলটা খুব পছন্দ করি, ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এই ভিডিও ক্লিপিংটা কিন্তু অনেক দিনকার আগের ভিডিও ক্লিপিং নেওয়া, এটা আমার নেওয়া ছিল, আমি এডিট করতে পারিনি বা দিতে পারিনি, খুব ছোটোভাবেই নিয়েছিলাম। তো এবার ভাবছিলাম কোন ভিডিওর মধ্যে দেবো, কারণ সব ভিডিওই তো বড় হয়, ওই জন্য কোনটার মধ্যে দেবো বুঝে উঠতে পারছিলাম না। তো তোমার দাদা এই রজনীগন্ধার ফুল নিয়ে এসেছিলো আমার জন্য, স্টিকগুলো আমি খুব পছন্দ করি রজনীগন্ধার গন্ধটা। তো রাত্রিবেলা এসেছিলো, আমি সেদিন ফ্রাইড রাইস আলুর দম করেছিলাম, কোনো একটা সোমবার ছিল, জানি না তোমাদের মনে আছে কিনা, তোমাদের বলেওছিলাম যে ফ্রাইড রাইস আলুর দম আমি করছি। তো এই ও নিয়ে এসেছিলো, আবার নিজে নিয়ে এসে ফুলদানির মধ্যে দিয়ে দিয়েছিলো, টি টেবিলের উপরে যে ফুলদানিটা আছে দেখো বেশ সুন্দর লাগে, আমার ভীষণ ভালো লাগে ঘরের রজনীগন্ধা
রজনীগন্ধার ফুল রাখতে। তো এটা অনেক দিনকার আগের কিন্তু ভিডিও, কারণ এটা খুব ছোটো ক্লিপিং আমি নিয়েছিলাম। তো এই দেখো তোমার দাদা আসার সময় আবার মিষ্টি নিয়ে এসেছিলো। আমি গরম গরম রসগোল্লা আমি খুব পছন্দ করি। তো এই যে সবাইকে খাবার টাবার দিয়ে সব ক্লিয়ার করে এই যে এখানে আছে 2 পিস আলু আর 8 রাইস। বেশি নেই, আজকে একটু কম হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, অ্যাডজাস্ট হয়ে যায়। তো সবাই মিলে সবাইকে দিতে দিতে আমি খেতে দিচ্ছিলাম। তো সবাইকে খেতে দিতে দিতে একটু শেষ হয়ে গেছিলো। তো লাস্ট শুনেছি 2 পিস আলুই বেঁচেছিল আলুর দমের থেকে, আর এইটুকু মতন রাইস বেঁচেছিলো। তো আমার মনে হয় আমরা মেয়েরা এরকমই হওয়া উচিত। ওই একটু খাওয়ার কম পাচ্ছি বলে যে কন্ট্রোভার্সি আমাকে কম খেতে দেয়, আমি কাকে বলবো ভগবান আমাকে কম খেতে দেয় না। সবাইকে খাইয়ে যে মজাটা পাওয়া যায়, যে শান্তিটা পাওয়া যায়, সেটা বোধহয় নিজে পেট ভরে কেন গলা অব্দি খেলেও বোধহয় সেই শান্তি পাওয়া যায় না। তো একটু কম হয়ে গেছে, দেখো নিজে হাতেই রান্না করেছি, কিন্তু এই যে এইটুকু রয়েছে, নিজের হাতেই রান্না করেছি, কিন্তু 1 গামলা রাইস কত করেছি, কিন্তু নিজের ভাগে এটুকুনি করেছে। তো কোনো অসুবিধা নেই, কারণ কী বলতো সবাইকে খাইয়ে দিচ্ছি পেট ভরে তৃপ্তি করে, ব্যাস আমি এটাই শান্তি। আমি এটা খেয়ে নিয়ে একটু জল খেয়ে নেবো, ব্যাস কোনো ব্যাপার না। মানে সত্যি বলছি, আমার ওই মানে একটু খাবার কম হওয়াটা যে কোনো সমস্যা আমার ওটা মনে হয় না। যাই হোক, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এবার খেয়ে নিই। এটা কোনো খারাপ লাগার বিষয় নয়, জানো তো, যে এ বাবা নিজে রান্না করলাম নিজেই ভাগে পেলাম না, এই জিনিসটা না সত্যি বিশ্বাস করো আমার অন্তত এই জিনিসটা কখনো খারাপ লাগে না। কারণ আমি মনে করি আমি নিজে হাতে রান্না করেছি, সবাই খাবে, তৃপ্তি করে খাবে, পেট ভরে খাবে, ওটাতেই আমার আনন্দ। আমি একটু কম খেলে কোনো অসুবিধা নেই। আর আমি কারণ আমার মতন বোধহয় তোমরা অনেকেই এরকম আছো, যারা মানে সবাইকে খাওয়াতে খাওয়াতে বা সবাইকে দিতে দিতে নিজের ভাগে হয়তো এই হাঁড়ি কাচানোতে করে আমি বাটি কাছি, কারিটা তুললাম। এই দেখো এই যে 2 পিস আলু, বেশি নেই, দেখো বললাম না 2 পিস আলু, আর এই যে গ্রেভিটা বাটি কাছিয়ে তুললাম, শেষ হয়ে গেছে। ঠিক আছে, এরকমটা সবসময় হয় না, বাট মানে সাথে হাতের মাপ তো কম বেশি হয়ে যায়। মানে আমি যদি এখন ভাবছি 1 আলু যদি দিতাম হয়তো কমটা করতো না, বাট সবসময় যখন হাতের মাপ বোঝা যায় না, সবসময় সবার খাওয়ার মাপ বোঝা যায় না। তো চলো ওকে, আমি খেয়ে নিই, তারপর আমার কথা হচ্ছে। এটা ছিল ঠিক তার পরের দিন সকালের ভিডিও। দেখো গোলু খুব দুষ্টুমি করছিল আমার কাছে আদর খাওয়ার জন্য, উড়ি পাড়াপাড়ি। আমি তো রাত্রিবেলা ফ্রাইড রাইস আলুর দম করে আমি একদম হাঁপিয়ে গিয়ে টায়ার্ড হয়ে গেছি। দেখো কীভাবে বসে রয়েছি, ঘুমে চোখ টুলুমুলু করছে আমার। গরু দিন দিন বড্ড রকম ডেঞ্জারাস টাইপ, মানে ইসে হয়ে গেছে, মানে আহ্লাদি হয়ে গেছে। গরুর পশম দেখেই তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতদিন আগেকার। হ্যাঁ, এটা অনেক দিন আগের ভিডিও, তখন গরুর পশমগুলো কাটা হয়েছিল, বুঝতেই পারছো তোমরা। এটা কিন্তু 2-1 দিনের ভিডিও নয়, অনেক দিন আগেকার। কারণ আমি এগুলো এডিট করতে করতে আর এটা করে দেওয়াই হয়নি, তাই ছিল। আমি ভাবলাম না আজকে এটা করে দিয়ে দিই, ভিডিও যখন করেছি এডিট করে তো দিতেই হবে, তাই দিয়ে দিলাম। গরুর পশম দেখে বুঝতে পারছো তো এটা কতদিন আগেকার, অনেক দিন আগেকার। তো চলো এবার বিছনা থেকে উঠবো, উঠে কাজ বাজ করবো। প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমি এই দিনকে। আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি, বাট জানি না পা হাতগুলো ব্যথা করছে। তো কালকে তো অনেক রান্নাবাড়িতে যা করলাম এই দেখো তোমার দাদা এটা এনে দিয়েছে, কালকে তো দেখিয়েছিলাম। খুব ভালো লাগে আমার রজনী ফুলের গন্ধ, কিন্তু দুঃখের বিষয় ফুলটা দিকে একটুও গন্ধ বেরোচ্ছে না। এটা হচ্ছে দুঃখের বিষয়, একদমই গন্ধ বেরোচ্ছে না। ঘরে শুধু বিছনাটা তুলেছি, ঘরে কোনো কাজ হয়নি। চলো দেখাচ্ছে এখনো কত কাজ করে রয়েছে, কোনো কাজ হয়নি। জানি যে খেতে বসেছে, স্কুলে যাবে, আমি স্কুলে পাঠাচ্ছি, আমি ও চিরাটা খেয়ে যা। আর এই যে টিফিনে ইপি করেছি, ইপি দিয়ে দেবো। বাসন দেখো আমার বেসিনে উপচে পড়ছে বাসনে, দেখেছো? জলের বোতল ফাঁকা সব। দেখো আমার রান্নাঘরের অবস্থাটা, দেখো কি অবস্থা, সব পরিষ্কার করতে হবে। রেডি করে পাঠিয়ে নি, বাজে দেখো 10টা বাজতে 10। ওকে আগে স্কুলে পাঠিয়ে নিই রেডি করে, তারপরে আমি আমার মতন করে কাজ করবো, নাহলে না হবে না। আগে স্কুল পাঠিয়ে নিই, স্নান টান করে স্কুলটা পাঠিয়ে নিই, তারপরে সমস্ত কাজ বাজ সারবো। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি।